তৎসদাদ্য মার্গশীর্ষে মাসি বৃশ্চিক রাশিস্তে ভাস্করে শুক্লে পক্ষে পঞ্চমাঙ্গতিত কাশ্যপ গোত্রায় কাশ্যপ আপসর নৈদ্রব প্রবরায় কাজল নাম্নী কন্যাং শুভাদি বাসনম অস্তু। দাঁড়ান, আপনি নামটা ভুল বললেন। ওটা কাজল নয়, কবিতা। তাহলে ওকে, যাকে আমরা এতদিন কাজল বলে জেনে এসেছি? কবিতা, যাকে দেবা ভালোবাসে। ওরা দুজনে আমাকে এতটাই ভালোবাসে যে নিজেদের ভালোবাসাটা আমাকে ভিক্ষে দিতে ওদের এতটুকু বাঁধেনি। অরুণ, অরুণ, আমি তোকে ভিক্ষে দিইনি। তাহলে সেই সময় আমার সামনে আর অন্য কোনো রাস্তা ছিল না। কাজলকে আমি তোর সামনে আনতে পারিনি, তাই কবিতাকে তোর সামনে এনে আমার বন্ধুকে আমি হাসি মুখে বিদায় দিতে চেয়েছিলাম। সেই সময় যদি তুই আমাকে বলতিস যে দেবা তোর জীবনটা আমাকে দে, আমি তাও দিতাম, কারণ তোর চেয়ে আমার কাছে কিচ্ছু বড় নয় রে। তোকে আমি সামান্য একটা চাকরি করে দিয়েছিলাম, তার জন্য তুই আমাকে চড় মেরেছিলিস, বলেছিলিস আমি নাকি তোকে দয়া করছি। আর আজ আজ যাকে তুই ভালোবাসিস তাকে তুই আবার হাতে তুলে দিচ্ছিস। এটা দয়া নয়? এর থেকে আমি যদি মরে যেতাম তাহলে আমার অনেক বেশি শান্তি হতো। আমি তো কিছুই জানতে পারতাম না যদি না গোবিন্দ এসে আমার সব কথা বলতো। গোবিন্দ, যে তোদের প্রত্যেকটা দিনের ভালোবাসার সাক্ষী। আমি দাদার শিষ্য, দাদা আমাকে লাইন করা শিখিয়েছে। কি নাম তোমার? আমার নাম গোবিন্দ। ও, বিয়েতে এসো। আসো স্যার, বউকে নিয়ে। হুম, এই নাও। চল। কাটে দাদা, ওই দিদির ছবি দেখে আমি বিউটি গিয়ে সব বলি। ও আসতে চায়নি, আমি ওকে জোর করে নিয়ে এসেছি। বললাম ওদের এতদিনের ভালোবাসা নষ্ট হয়ে গেলে ওরা কত কষ্ট পাবে বলো তো। চলো ওই দাদাকে গিয়ে সব বলি, উনি হয়তো জানেনই না। তাহলে কাজল কোথায়? এই যে সেই কাজলকে আমি ভালোবেসে বেঁচে উঠেছি, যে কাজল আমাকে ভালোবেসে মরেছে। দিদি, কাজল, সরি কবিতা, ও নয় একটা মাথা মোটা, একটা গোয়ার, কিন্তু তুমি কেন এটা করলে? আমাকে বাঁচানোর জন্য? বন্ধু হয়ে তুমি যদি আমার দিকে হাত বাড়িয়ে দিতে তাহলেও আমি এভাবেই বেঁচে উঠতাম। তোমাদের মতো বন্ধুদের কাছ থেকে কেউ কেড়ে নেয় নাকি আমাকে? ভগবান একটা কাণ্ডজ্ঞান নেই? এই যে মিস্টার মাথা মোটা, অনেক কষ্ট দিচ্ছিস ওকে, আর দিস না। তাহলে বিয়েটা কার সঙ্গে কার হচ্ছে? যার সঙ্গে যার হবার কথা ছিল, কবিতা আর দেবদত্ত। খুঁটি কেটে গেল। আর বিয়েটা আমি দেবো। তুই? আমার না অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা গবেট আর একটা ইডিয়েটের বিয়ে আমি দেবো। তুই বাগড়া দিস না প্লিজ। তোর আগে আমি
কেমন লাগলো আমার নাচ? ভালো, খুব ভালো। ধন্যবাদ। ও নিজেই শুধু নাচেনি, তোকেও নাচিয়েছে তো? সেটা আমি নিজেই বলবো ভেবেছিলাম, যাক তুই বলে দিলি। আজ থেকে আমার কাজ অনেক বেড়ে গেল, মানে ওভার টাইম করতে হবে তো। কেন? না মানে এবার থেকে তো তোর খবর ওকে আর ওর খবর তোকে দিতে হবে। তোর চিঠি এনে ওকে আর ওর চিঠি এনে তোকে দিতে হবে। রমার মুখে শুনলাম তুমি নাকি তোমার সিরাজ কাকার বাড়িতে গিয়ে তাকে দুধ বার্লি খাইয়ে এসছো। এভাবে বলছো কেন? আমি না গেলে বেচারাকে সারাটা দিন উপোস করে থাকতে হতো। মৌ, আমি তোমাকে আগেও বলেছি, এখন আবার বলছি, আমার বাবা যদি জানতে পারেন যে তুমি মুসলমানের রান্নাঘরে গিয়ে ঢুকেছো, তাহলে কিন্তু। থামলে কেন? বলো কি হবে? কি আবার হবে? বাবা এই বিয়েতে রাজি হবেন না। তুমি তোমার বাবাকে বলতে যেও না। আমি ওর মা হয়ে তোমায় কথা দিচ্ছি, ও আর সিরাজ কাকার বাড়িতে কোনোদিন যাবে না। তুমি কথা দিলে কি হবে মা? আমি সিরাজ কাকার বাড়িতে যাবই। শুনছিস ওর বাবা? আমি সিরাজ কাকার বাড়িতে যাই বলে ওর বাবা যদি বিয়েতে রাজি না হয়, হবে না বিয়ে। একটা মুসলমানের জন্য। মা, তোমার কাছে আমি হাত জোর করে বলছি, এভাবে মুসলমান মুসলমান বলো না। সিরাজ কাকা আমার কাছে আমার বাবার মতো। চুপ কর, বাবার মতো। তুমি নিশ্চিন্তে বাড়ি যাও বাবা, ওর বাবা অফিস থেকে ফিরে আসুক। ওনাকে বলেও কোনো লাভ নেই। গত রবিবার বই কেনার নাম করে উনি নিজে বাড়ি থেকে বেরিয়ে মৌকে সিরাজউদ্দিনের বাড়িতে পৌঁছে দিয়ে এসছেন। হ্যাঁ দিয়েছিলাম, তাতে হয়েছেটা কি? বাবা হয়ে নিজের মেয়েকে একটা মুসলমানের ঘরে ঢুকিয়ে দিয়ে এসে বলছো হয়েছে কি? এ কথা বলতে লজ্জা করছে না তোমার? হ্যাঁ লজ্জা করছে, লজ্জা করছে তোমার ভাষা শুনে। কি বললে? বললাম আমি যেমন মোয়ের বাবা, সিরাজউদ্দিন তেমনি মোয়ের আব্বাজান। মৌ যদি তার আব্বাজানের কাছে যেতে চায়, আমি তাকে নিচে নিয়ে যাব, একবার নয় বারবার। তার মানে এই সংসারে আমার কোনো দাম নেই? মানুষের প্রতি মানুষের ভালোবাসার দাম যে দিতে পারে না, তারপর দাম কিসের? ঠিক আছে, আমি দাম দিচ্ছি। কোথায় যাচ্ছ? তোমার মেয়েকে তার আব্বাজানের কাছে নিয়ে যাচ্ছি। দেবনাথ, গোপাল, ওদের ডাকছো কেন? আমার হারমোনিয়াম তবলা সব কে ভাঙলো? আমি। তুমি? হ্যাঁ। টেলকোট টেন্ডারটা জমা পড়েনি কেন? টেলকোট টেন্ডার? তাই তো, আজকেই তো জমা দেওয়ার শেষ তারিখ ছিল। একদম ভুলে গেছি। হোয়াট? ভুলে গেছি? যেটার জন্য তোমার এত ঠাট বাট, সেই টেন্ডারটা জমা দিতে তুমি ভুলে গেলে একটা থার্ড ক্লাস ফাংশনের জন্য। দেখ, ক্ষতি যা আবার তা হয়েই গেছে। ভবিষ্যতে যাতে তুমি ব্যবসা সংক্রান্ত কোনো কাজ ভুলে না যাও, তাই 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 আমার এতদিনকার স্বপ্ন তুমি এইভাবে ভেঙে দিলে। স্বপ্ন? স্বপ্ন? এই স্বপ্ন দেখে কি পেটে ভাত জুটবে? তোমার কি ধারণা তুমি একটা দারুণ গান করো বলে দুর্গাপুর শহরের লোকেরা তোমাকে নিয়ে গান করায়? নাও নাও, ওরা তোমাকে নিয়ে যায় বিকজ ইউ আর মাই সান, আমার ছেলে বলে। কি আরম্ভ করেছো বলো তো রাত দুপুরে? খাবে এসো। শোনো, এতে আমার এক বন্ধুর মেয়ের ছবি আছে, ছবিটা দেখে রেখো, আশা করি তোমার পছন্দ হবে। আগামী মাসেই একটা ভালো দিন দেখে তোমার বিয়েটা দিয়ে দেবো। কাল থেকে যেন আমাকে আর শুনতে না হয় যে তুমি আবার ঘরের খেয়ে বোনের মোষ তাড়িয়ে বেড়াচ্ছ। কথাটা মনে থাকে যেন। দাঁড়াও বাবা, তুমি তোমার স্বপ্নটাকে ভেঙে দিয়ে গেলে, আমিও তোমার স্বপ্নটাকে। এ তুই কি করলি? এ তুই কি করলি বাবা? কোথায় যাচ্ছিস? এই কোথায় যাচ্ছিস এ রাত দুপুরে? যেখানে গেলে আমার বাবার টাকায় ভাত খেতে হবে না, যেখানকার মানুষেরা টাকা পয়সার চেয়ে গান বাজনাকে ছোট ভাবে না,
যেখানে গেলে আমার স্বপ্ন এইভাবে শেষ হয়ে যাবে না। তাহলে তো তোমাকে পৃথিবীর বাইরে যেতে হবে। যদি প্রয়োজন হয় তাই যাব, আর এও প্রমাণ করে দিয়ে যাব মানুষের জীবনে টাকা পয়সার যেমন প্রয়োজন আছে, তেমন গান বাজনারও প্রয়োজন আছে। রঞ্জন, তারাপদদা, রঞ্জন দাদা বাবু, না, আমি বাড়ি যাব না। সে তুমি আমার চাকরি জোগাড় করে দাও, চাই না দাও। তুমি হাসালে ভাই। একদিন আমি তোমাদের কোম্পানিতে চাকরি করেছি, আজ আমি তোমাকে কি কাজ দেবো বলো? বাবা একটু বকাবকি করতেই পারে। বোঝাও তো। হ্যাঁ, ওসব গায়ে মাখলে চলে না। বড় মুশকিলে ফেললে হে। কার কাছে গিয়ে বলি বলো তো? তোমার সাহেবকে কি বলো না? বাজে কথা বলো না তো। কতদিন ধরে সাহেব একটা ড্রাইভারের কথা বলছে, দিতে পারেনি। করবো কে বলবো? ড্রাইভার? হ্যাঁ, আমার মনিবে তো দুটো গাড়ি, একটা গাড়ি আমি চালাই, আর একটার জন্য ড্রাইভার চাই। এই পাজামা পাঞ্জাবি পরে তো ওখানে যাওয়া যাবে না। তুমি কালকে আমাকে একটা প্যান্ট শার্ট কিনে দিও তো, আমি তোমার সাহেবের কাছে যাব। নাম? আগে রকি চৌধুরী। রকি? আগে হ্যাঁ। বাড়িতে কে কে আছেন? বাড়িতে কেউ নেই। মা, বাবা? আগে খুব ছোটবেলাতেই। স্যাড, ভেরি স্যাড। তুমি কাল ভোরেই তোমার মালপত্র নিয়ে এখানে চলে আসবে। আচ্ছা। কেমন? আমার ড্রাইভারের কোয়ার্টার আছে, ওখানে সবকিছু রেখে ঠিক সকাল 8টায় দোতলায় উঠে প্রথম ডান দিকের ঘরে টোকা দেবে। সুনিতা দি, তোমার লাগেনি তো? আমার কোথাও লাগেনি, কিন্তু কিন্তু তুই এখানে? আমিও তো ভাবছি তুমি। ওসব কথা পরে হবে, এখন চলো এখান থেকে, চলো। বলতো তুমি কোনো চিন্তা করো না দিদি, আসলে গোকুলের লোকেরা না চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি ঠিক সুযোগ বুঝে তোমাকে নিয়ে থানায় চলে যাব। নাও এবার খাও। দাদা, রাজা দাদা, তুমি এখানে? আমি এখানে কি করিলাম সেটা ভেবে অবাক হয়ে যাচ্ছিস তাই না? আমি জেল পালিয়ে এসছি। তোর মতন শয়তানকে শাস্তি দেওয়ার জন্য আমি জেল পালিয়ে এসছি। দাদা তুই রতনকে ভুল বুঝিস না। দাদা তুই রতনকে ভুল বুঝিস না। সরে যা, আমি বলছি সরে যা, সরে যা। ওই দিদি জামাইবাবু তোকে যা বুঝিয়েছে সব মিথ্যে দাদা, সব মিথ্যে। ওই জামাইবাবু ষড়যন্ত্র করে তোকে জেলে পাঠিয়েছিল দাদা। কি বলছিস তুই? হ্যাঁ দাদা, আমি মায়ের টিপি করে বলছি, এ সব সত্যি। ওই জামাইবাবুই তোকে খুন করতে চেয়েছিল। ওই জামাইবাবু পূর্ণিমাকে খুন করে তোকে জেলে পাঠিয়েছিল। জলের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে ওই দিদি আর জামাইবাবুই রতন আর বৌদিকে মিথ্যে কলঙ্কে জড়িয়েছিল। আমায় ক্ষমা কর রতন, আমি তোকে ভুল বুঝেছিলাম। না দাদা না, তুমি কি বলছো? তবে গোকুল মজুমদারকে আমি ছাড়বো না, ওকে আমি দেখে নেবো। দেখবে এসো, দেখবে এসো। এই দেখো দিদি। পল্টু, পল্টু দিদি, পল্টু ভাই আমার, দিদি, পল্টু দিদি, দিদি। আজ আমার এই অপরাধে তোর জীবনটা এইভাবে নষ্ট হয়ে গেল, তুই আমাকে ক্ষমা করে দে। কি চাই তোমাদের? হ্যাঁ, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি।
রতন? এ তুমি কি বলছো? বৌদিমণি, বৌদিমণি, আমি আমার জীবন দিয়ে রাজাদার সুনিতাদিকে বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু এই গোকুল মজুমদারের গুন্ডারের হাত থেকে আমি ওদের বাঁচাতে পারিনি। গোকুল মজুমদার, আমি আসছি। এবার তুমি দেখবে বাংলার বধূদের সিঁদুরের জোর কত। আমরা সবাই তোমার সঙ্গে যাবো বৌদি। বৌদিমণি, আমরা সবাই তোমার সঙ্গে আছি। হ্যাঁ, মালা, তুই এখনো বেঁচে আছিস? হ্যাঁ, বেঁচে আছি। তোকে আজ আমি এমন শাস্তি দেব, সারা জীবন তোকে মনে রাখতে হবে। খবরদার, এক পায়ে গুলে। এবার তোদের সব কটাকে একসঙ্গে ঘুম পাড়িয়ে দেব। দারোগাবু, আসুন আসুন আসুন। ওই যে আপনার আসামি দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করুন। জেল পালানোর আসামি দাঁড়িয়ে আছে, অ্যারেস্ট করুন। খারাপ। সারাপ। আসামি উনি নন, আসামি আপনি। হ্যাঁ, আমি। আমি? হ্যাঁ, আপনি। কি বলছেন আপনি দারোগাবু? হ্যাঁ, যা বলছি ঠিকই বলছি। আর তার সমস্ত প্রমাণ আমরা পেয়েছি আপনার স্ত্রীকে অ্যারেস্ট করে। রাম সিং। চিন্তা নেই স্যার, আমি সঙ্গে আছি, পালাতে পারবে না। ওগো, ওগো শোনো না গো, ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে এমন করে বকুনি দিল যে আমি তোমার কুকীর্তির কথা গড় গড় করে বলে দিয়েছি গো। একেবারে উদ্ধার করেছে গো। মালা, তোমাকে আমি খুব কষ্ট দিয়েছি। তুমি তুমি আমাকে ক্ষমা করো মালা। না গো না, ও কথা বলো না, আমার কোনো কষ্ট হয়নি। মালা, বৌদি, 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 তোমার কিন্তু এবার দুঃখের দিন শেষ, এবার আনন্দের দিন শুরু। কেঁদো না, হাসো হাসো বলছি। সত্যি বৌদিমণি, তুমিই দেখালে প্রয়োজন পড়লে বাংলার বধূরা ঝাঁসির রানী পর্যন্ত হতে পারে। তুমি ঠিক বলেছো রতনদা, ঠিক বলেছো। বৌদিমণি, আসল কথাটা বলো, আসল কথাটা বলো, বলো দাদা ভাইকে বলো, বলো না, বলো। এই কি কি বলবে রে রতন? বলো না, বলো না।